আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আমার ফার্মি মুরগির বাচ্চা তুলছি। তো আলহামদুলিল্লাহ আজকে ওদের বয়স 10 দিন। তো 10 দিনে সম্পূর্ণ ব্রুডিং সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি। যেহেতু ওদের ব্রুডিং সম্পূর্ণ কমপ্লিট, সেক্ষেত্রে আর কি আমার যে ব্রুডিং ব্যবস্থা ছিল সেটা সুন্দরভাবে খুলে ফেলতেছি। খুলে আর কি এখানে যে আমার ফার্মি মুরগিগুলো আছে বড়গুলো, সেখানে আমি একটু বেড়া দিয়ে দিচ্ছি, কারণ সেখানে একটু আটকায় দিচ্ছি এই কারণে যাতে নিজ দিয়ে ঢুকে না যায়। এর কারণে আর কি মূলত শুধু এইটুকু আর কি আটকায় দেবো, আর বাদ বাকি যা আছে সম্পূর্ণ খুলে নেব। আপনারা আমাকে অনেকেই মেসেঞ্জারের মাধ্যমে বলে থাকেন যে ভাই, আমরা ফার্মি মুরগি যদি ব্রুডিং করতে চাই সেক্ষেত্রে আমার অনেক ফার্মি মুরগিগুলো মারা যায়, সেক্ষেত্রে করণীয় কি? দেখেন ভাই, আমি এখানে 1000 পিস ফার্মি মুরগি লালন পালন করেছি। ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমার মাত্র 1000 পিস ফার্মি থেকে মাত্র 3টা মুরগি মারা যায়। তো 3টা মুরগি মারা যাওয়ার কারণে ফার্স্টে বলছিলাম একটা আনার সময় মারা যায় আর দুটা আর কি চাপে মারা যায়। এই মোট 3টা ফার্মি মুরগি মারা গেছে। তো আলহামদুলিল্লাহ এখনো আমার ফার্মি মুরগি সম্পূর্ণ সুস্থ আছে, সবল আছে। তো কালকে আমি একটা পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমি 50টা ফার্মি মুরগি ফরিদপুর ডেলিভারি দিয়ে আসছিলাম। আমি এই ভিডিওর মাধ্যমে আরেকটা কথা বলে ক্লিয়ার করে দেই, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মানিকগঞ্জ এমনকি পাবনা এই কোনো জেলা থাকতে পারে, মানে এই জেলাগুলো থাকতে পারে, আমি ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে আসতে পারবো। আর এর বাইরে যদি আমার এখান থেকে বাস যাতায়াতের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আর কি আমি বাসে করে ডেলিভারি দিয়ে দেবো। যাদের ফার্মি মুরগি একদম অরিজিনাল মিশরি ফার্মি মুরগি দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা এবং কি মানিকগঞ্জ এই কয়েকটা জেলার ভিতরে যদি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আমি যে জিনিসটা দিচ্ছি ফ্লোরে সেটা হলো কাঠের গুঁড়া। তো কাঠের গুঁড়া আরো আগে দেওয়ার দরকার ছিল, যে কোনো একটা কারণবশত আমি কাঠের গুঁড়া আরো আগে দিতে পারি নাই, এখন মতো দিচ্ছি। আর এই কাঠের গুঁড়া দেওয়ার একটাই কারণ, সেটা হলো যে ওদের যে লিটার ব্যবস্থা সেটা আর কি ওখানে নিচে লাগবে না, ওখান থেকে গ্যাস হবে না, সেই কারণে কি মধ্যে কাঠের গুঁড়োগুলো দেওয়া। আপনারা আমার কাছে যে কমেন্টটা বেশি করেন সেটা হলো, মামুন ভাই ফার্মি মুরগি বা কোয়েল পাখি যেগুলোই হোক সেটা আমরা কতদিনের বাচ্চা লালন পালন করবো? এক কথায় আমি বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ব্রুডিং কমপ্লিট করা বাচ্চাগুলো নিবেন, তাহলে সেক্ষেত্রে আপনি লালন পালন করার জন্য খুবই ভালো হবে। সেজন্য আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা অবশ্যই ব্রুডিং সম্পূর্ণ করা বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আমি আপনাদেরকে আরেকটু বলার চেষ্টা করব যে আপনারা এখন কোনো মতেই ফার্মের জন্য আর কি, আপনি যদি নতুন শৌখিনভাবে ফার্ম দিতে চান সেক্ষেত্রে আপনি কোনো সময়ও ফার্মে কোয়েল পাখি তুলবেন না এখন, কারণ এখন কোয়েল পাখি তুললে অতটা লাভজনক হবে না, কারণ যেহেতু এখন গরমের সময় আর এখন ডিমের দাম অত্যন্ত কম। সেই ডিমের দাম কম থাকার কারণে আর কি মূলত এখন আপনি যদি ফার্ম দিয়ে থাকেন কোয়েল পাখি তাহলে সেখান থেকে লসের সম্ভাবনাই বেশি থাকবে। তো যাই হোক, মোটামুটি কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম। তো এই কথার ভিত্তিতে আপনাদের কাছে আমি একটা কথাই বলতে চাই যে আপনাদের যারা অরিজিনাল মিশরি ফার্মি মুরগি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। আমার জেলার আশেপাশে জেলা থাকলে অবশ্যই আমি হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার বাইরে কোনো জেলা থাকে, আমার জেলা থেকে যদি বাস গিয়ে থাকে সেই জেলায়, তাহলে অবশ্যই আমি বাসে করে ডেলিভারি দেবো ইনশাল্লাহ। আর একটা কথাও না বললেই নয়, আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না। আমি আপনাদেরকে অবশ্যই বলবো, একটা মানুষের সাথে লেনদেন করার আগে তার পেজটা দেখবেন, তার কমেন্টগুলো দেখবেন, তার পোস্টগুলো দেখবেন, তারপরে তার সাথে গিয়ে লেনদেন করবেন। ফেক আইডি থেকে বিরত থাকবেন এবং কি আপনারা কোনো সময় এভাবে প্রতারিত হবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।